আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, এখন চলতেছে 1447 হিজরি। মুহররম মাস পড়ে গেছে। এই মাসেরই 10 তারিখকে আশুরে মুহররম বলা হয়। এই তারিখে আমরা সিয়াম পালন করব। তার সাথে সাথে 9 তারিখ যোগ করব। 2 দিন সিয়াম পালন করব। এর ফজিলত কি এবং এই সিয়ামটা কি নিয়তে রাখবো সংক্ষিপ্ত আকারে আলোচনা করছি, মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, আমরা জানলাম আশুরায়ে মুহররম বলা হয় মুহররম মাসের 10 তারিখকে। এখন এই দিনে সিয়ামের ফজিলতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন, তিনি বলেন সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার সিয়াম আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর নিকটে কামনা করি আইয়ু কাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু, এই একটা সিয়াম মানুষের পূর্ববর্তী 1 বছরের গুনাহের কাফফারা। সুবহানাল্লাহ। অর্থাৎ কেউ একদিন সিয়াম পালন করলে এর বিনিময়ে আল্লাহ তাআলা তার বিগত 1 বছরের গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তবে যখন তার মৃত্যুর বছর আসে তখন তাকে বলা হয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দিন তো ইহুদিরাও সিয়াম পালন করে। তখন তিনি বললেন, আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখ এবং 10 তারিখ সিয়াম পালন করব। মানে মুখালাফাত করতে গিয়ে, ইহুদিদের বিরোধিতা করতে গিয়ে আমাদেরকে অবশ্যই 9 এবং 10 তারিখ 2টা সিয়াম পালন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্রে বলছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদানা শাহরুল্লাহিল মুহাররম, রমাদান মাসের পরে, মানে রমাদানের ফরজ সিয়ামের পরে সবচাইতে ফজিলতপূর্ণ সিয়াম হচ্ছে আল্লাহর মাস মুহররমের সিয়াম। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুহররম মাসটাকে আবার আল্লাহর মাস বলে ঘোষণা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাছাড়া মুহররম মানেই হচ্ছে সম্মানিত, মানে হারামকৃত। সম্মানিত বন্ধুরা, এখন আসুন আমরা যে এই দিনটা উদযাপন করব, এটার পিছনে আমাদের নিয়তটা কি? অধিকাংশ মানুষেরাই এই 10 মুহররমকে কারবালা দিবস হিসেবে জেনে এই মোতাবেক আমল বা ইবাদত করতে চায়। মানে হোসেন রাদিয়াল্লাহু আনহু 61 হিজরিতে এই দিনে কারবালার ময়দানে সপরিবারে শাহাদাত বরণ করেছেন। তো এই জন্য শোকের দিন হিসেবে এই দিনটাকে পালন করে থাকে আমাদের দেশীয় মানুষেরা। অথচ দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 হিজরিতে ইন্তেকাল করলেন। বিদায় হজের ভাষণে তিনি বললেন যে দিন পরিপূর্ণ হয়ে গেছে, এই আয়াতটা তার প্রতি নাজিল হয়েছে। তো এর পরে 61 হিজরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 50 বছর পরে এসে একটা দিনকে আমরা শোক দিবস কিভাবে পালন করি? তাছাড়া দেখুন, শুধু ইসলামে হোসেন রাদিয়াল্লাহু আনহুকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে বিষয়টা এমন নয়, তার পিতা আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছে, তার ভাই হাসান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছে। তাছাড়া ওমর, ওসমান, এই দুজন জলিলুল কদর সাহাবী এবং খলিফাতুল মুসলিমিন, তাদেরকেও হত্যা করা হয়েছে নির্মমভাবে অত্যাচার করে। তাছাড়া হামজা রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছেন জিহাদের ময়দানে। কত কত শত সাহাবীরা শাহাদাত বরণ করেছেন। প্রত্যেকের শাহাদাত দিবস বা মৃত্যু দিবসকে যদি আমরা শোক দিবস পালন করি তাহলে বছরে কোনো দিবস বাকি থাকবে না। সম্মানিত উপস্থিতি, আর কোনো ইবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে নতুন করে মুসলিমরা বানাতে পারে না। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 50 বছর পরে মারা যাচ্ছেন কারবালার ময়দানে হোসেন রাদিয়াল্লাহু আনহু, আর সেই দিনটা আমরা উদযাপন করতে গিয়ে সিয়াম পালন করব, এটা কি ইসলাম বলে? যে না। সম্মানিত উপস্থিতি, শিয়ারা, যারা নিজেদেরকে শিয়া মুসলিম দাবি করে, তারা তো জিবরিল আমিনকে ধরে পিটাবেন। তারা মনে করে যে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে আল্লাহ ওহী নিয়ে প্রেরণ করেছিল জিবরাইলকে, ও মুহাম্মাদের কাছে গেছে। আস্তাগফিরুল্লাহ। তারা অনেক সাহাবীদেরকে কাফের মনে করে, আবু বকর, ওমর, ওসমান, তিনজনকেই কাফের মনে করে তারা। এছাড়া আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তারা গালি দেয়, তারা কাফের বলে এবং তার নামে ছাগল এই 10 মুহররমে বিভিন্ন ইমাম বাড়াতে পিটে পিটে হত্যা করে। সম্মানিত উপস্থিতি, তাছাড়া এই 10 মুহররম তাজিয়া মিছিল বের করে, শোক দিবস পালন করে, হালুয়া রুটি বা পাউরুটি, কেক হোসেন রাদিয়াল্লাহু আনহুর নাম দিয়ে বানিয়ে সেটা বহু মূল্যে বিক্রয় করে, সেটা বরকতের রুটি ক্রয় করে আবার সেটা তাবারুক নাম দিয়ে খায়, ভক্ষণ করে। সম্মানিত উপস্থিতি, ইত্তকার অনেক শিরক ও বিদআত এই দেশের অনেক মুসলিমরা করে থাকে। তাজিয়া মিছিল বের হয়, হাই হোসেন বলে বুক চাপড়ায়, গাল চাপড়ায়, বিভিন্ন ভাবে চাবুক দিয়ে তাদের পিঠে আঘাত করে রক্তাক্ত করে এবং বুঝাতে চায় যে আমরা শোক পালন করছি।
এই তাজিয়া মিছিল, এই শিয়াদের এই হাই হোসেন এগুলো মিছিলে যাওয়া, একত্রতা ঘোষণা এবং তাদের সাথে আতাত সম্পর্ক রাখা, এগুলো টোটালি হারাম। তাদের সাথে আমাদের কোনো আতাত, কোনো সম্পর্ক থাকতেই পারে না। সম্মানিত বন্ধুরা, আমরা সংক্ষিপ্ত আকারে এই বিষয়ে আজকে বলতে চাচ্ছিলাম যে আসুন আমরা আগামী শনিবার এবং রবিবার, শনিবার 9 তারিখ এবং রবিবার 10 তারিখ আশুরা মুহররম, এই দুইটা সিয়াম পালন করি নাজাতে মুসা স্মরণ করে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন কি জন্য? অনেক বছর আগে মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে এই দিনে নাজাত পেয়ে পরবর্তী বছর থেকে প্রতি বছরের আশুরে মুহররম যখন আসতো, মুহররম মাসের 10 তারিখ তিনি সিয়াম পালন করতেন। তাই আমরাও সেই নাজাতে মুসাকে উদ্দেশ্য করে সিয়াম পালন করব। আর যদি আল্লাহ তাআলা সিয়াম কবুল করে নেন, বিগত এক বছরের গুনাহ খাতা আল্লাহ আমাদের মাফ করে দিবেন। এটা আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে ফজিলতপূর্ণ সিয়াম। আর সিয়ামের প্রতিদান আল্লাহ নিজ হাতে দিবেন। আর সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। তাই আসুন সিয়াম পালন করি নাজাতে মুসাকে উদ্দেশ্য করে, কারবালার উদ্দেশ্য নয়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক ইতিহাস জেনে সঠিকভাবে আমল সম্পাদনের তৌফিক দান করুন এবং সুন্নাহ মেনে জীবন পরিচালনার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।